থেকে আপনাদের একটা ছাতা আমাদের জন্য পক্ষ থেকে পুরস্কার, ঠিক আছে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আইটিভি ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরু করছি ইসলামের সাধারণ জ্ঞান অনুষ্ঠান, এভাবে মানুষের পাশে থাকা যায়। আমরা আজকে এক জায়গায় এসেছি ঈদের বিশেষ অনুষ্ঠান করার জন্য। এই অনুষ্ঠানটি ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে। আজকের অনুষ্ঠানে আমাদের অপশান থাকবে দুইটা। এক, হাড়ি থাকবে, হাড়ের মধ্যে থাকবে প্রশ্ন। হাড়ি ফাটিয়ে যারা প্রশ্ন উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে রিচার্জেবল ফ্যান। আর যারা হাড়ি ফাটাতে পারবে না তাদের জন্য ছিল প্রশ্ন। তারা যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য থাকছে এই বর্ষার জন্য বর্ষার সঙ্গী ছাতা। চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি। সম্মানিত দর্শক, আমরা প্রথমে শুরু করছি হাড়ে ভাঙার জন্য। আমার এক ভাই প্রস্তুত, তাহলে চলুন শুরু করা যাক। সামনে আগান, যাবো আগান আগান। সঠিক হয় নাই। থামেন 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 থামেন, এখানে শেষ নয়, এটা শেষ নয়। এবার আসেন, এর মধ্যে প্রশ্ন রাখা আছে, একটা প্রশ্ন ওঠান। আপনার প্রশ্ন পড়েছে, কুরবানির গোশত কি মুসলমান ব্যতীত অন্য ধর্মের লোককে দেওয়া যাবে? না, যাবে না। অন্য ধর্মে দেওয়া যাবে না। এখন আমরা দিই, তাই অন্য ধর্মে দেওয়া চলে না, আমরা দিয়ে দিই। দেওয়া যাবে না। ইসলামের শরীয়ত মোতাবেক কি বলে? সঠিক জানা না। যাক, আপনার হচ্ছে ইসলামের সঠিক মতে অন্য ধর্মের মানুষকে কুরবানি গোশত দেওয়া যাবে। যাক, আপনি আমাদের অংশগ্রহণ করেছে আমাদের অনুষ্ঠানে, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের একটা ছাতা। এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। এখান থেকে একটা প্রশ্ন ওঠান। আপনার প্রশ্ন করেছে, কুরবানির ঈদে কয়দিন রোজা রাখা নিষেধ? 2 দিন। 2 দিন। 2 দিন। কোন কোন দিন? ঈদের আগা দিন, তার আগা দিন। ঈদের আগা দিন, তার আগা দিন। সঠিক জানেন? একটা হবে, তারপর একটা, তারপর ঈদ। ঈদের ঈদুল আজহা যে কুরবানির ঈদ, কয়দিন রোজা রাখা নিষেধ? কয়দিন? হ্যাঁ, এইটা বলতে পারছি না। বলতে পারছেন না? ঈদের কুরবানিতে 3 দিন রোজা রাখা নিষেধ, ঠিক আছে? আপনার জন্য আমাদের জন্য পক্ষ থেকে পুরস্কার, ঠিক আছে? আগান। এখানে প্রশ্ন আছে, উঠান। বিসমিল্লাহির রহমানির রহিম।
একজন মুসলমানকে প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়তে হয়? 17 রাকাত। 17 রাকাত। 17 রাকাত। উত্তর সঠিক হয়েছে। এজন্য আপনি হাড়ে যদি ফাটাতে পারতেন তাহলে পারতেন ফ্যান। এই প্রশ্ন সঠিক উত্তর হওয়ার কারণে আমাদের পক্ষ থেকে ছাতা। সুবহানাল্লাহ, মারহাবা। কেউ কথা বলবে না। এখান থেকে একটা প্রশ্ন ওঠান। আপনার প্রশ্ন পড়ছে সূরা ইখলাস কতবার পড়লে এক খতম কোরআন পড়ার নাকি হয়? 3 বার। সঠিক উত্তর। এই সঠিক উত্তরের কারণে আমাদের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য মূল্যবান পুরস্কার। এখানে আসেন, এখানে আসেন। এটা ছাড়েন, এই প্রশ্নটা তুলেন, এবার হাত এখন রাখেন। সূরা ফাতিহা কোরআনের কত নম্বর সূরা? সূরা ফাতিহা কোরআনের কত নম্বর সূরা? আচ্ছা আচ্ছা, কোরআনের সূরা ফাতিহা হচ্ছে 1 নম্বর সূরা। হ্যাঁ, এটা আমাদেরকে শিখে রাখতে হবে। তো আমাদের যেহেতু আপনি হাড়ি পাঠিয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই প্রচণ্ড গরম, এই গরমের কারণে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা রিচার্জেবল ফ্যান, ঠিক আছে? আপনার প্রশ্ন পড়েছে কাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি প্রদান করা হয়? কাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি প্রদান করা হয়? আল্লাহকে এবং আমাদের হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবার ভালো করে প্রশ্ন বুঝুন, কাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি প্রদান করা হয়? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। উত্তর সঠিক হয়েছে। হাড়িতে বাড়ি দিতে পারেননি, এই জন্য আমাদের পক্ষ থেকে ছাতা। খালি ছাতা? হুম। একটুর জন্য মিস্টেক। ঠিক ছিল। এখান থেকে একটা প্রশ্ন উঠান। ঈদুল আজহার নামাজ কত রাকাত? এটা কোন সময় পড়তে হয়? ঈদুল আজহার নামাজ 2 রাকাত ঈদের সময় পড়তে হয়, অর্থাৎ ঈদের দিন। ঈদের দিন কখন পড়তে হয়? ঈদের দিন সকালে 7টা বা 8টার সময়। এটা ঈদুল আজহা কয় নামাজে পড়তে হয়? 2 নামাজ না 1 নামাজ? এটা হলো কেউ হলো 6 তাকবীরে পড়ে, কেউ 12 তাকবীরে পড়ে, 2 রাকাত নামাজ। আমাদের পক্ষ থেকে ছাতা। আর একটা ধাপ দিলে মিস্টেক। আচ্ছা, এখানে প্রশ্ন আছে, প্রশ্ন উঠান। আপনার প্রশ্ন পড়েছে কোরআনের শেষ সূরার নাম কি? কোরআনে 114টা সূরা আছে। এই সূরা 114টা সূরার মধ্যে সবচেয়ে শেষ সূরা, যেটা শেষের সূরা, ওই সূরাটার নাম কি?
ওই শেষ সূরাটা বলেন তো। ইন্না তয়নাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়া নাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কোরআনের শেষ সূরা বললো না? শেষ সূরা এটা হচ্ছে শেষ সূরা। আচ্ছা, কোরআনের শেষ সূরা হচ্ছে কুল আউযু রাব্বিন নাস, সূরা নাস। কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা হচ্ছে কোরআনের শেষ সূরা। এগুলো আমরা একটু জেনে নেব। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছাতা। শোনেন, আপনার জন্য যে আজ এবার বিশেষ সিস্টেম, নতুন সিস্টেম হচ্ছে হাড়ি থাকবে। হাড়িতে যদি বাড়ি দিতে পারেন তাহলে রিচার্জেবল ফ্যান, আর যদি বাড়ি দিতে না পারেন তাহলে কোনো পুরস্কার থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনার শুরু, সামনে আগান। আপনি ঠিক মতন বাড়ি দিতে পারেন নাই, ঠিক আছে, এই জন্য আপনার জন্য কোন পুরস্কার থাকছে না। আর কি আছে বলেন? না না না, সাথী বাদ। আর কি আছে? আমরা প্রশ্ন করবো, কেউ আছে রাজি করে? রাজি আছেন? হাড়ে ফাটানো বাদ, খালি প্রশ্ন করবো, কেউ আছেন? আসেন, আসেন, কি আসবে? আসেন। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে রিচার্জেবল ফ্যান। আপনার প্রশ্ন, ঈদের নামাজ কত রাকাত এবং কত হিজরিতে চালু হয়? কত হিজরিতে চালু হয়? আরবির কত হিজরিতে চালু হয়? সঠিক যায় না, জানা নাই। আচ্ছা, কেউ পারবেন? আপনাদের মধ্যে কেউ আছেন? অন্য প্রশ্ন হবে, এই প্রশ্ন বাদ। আর কেউ আছে? কুরবানি ঈদ আরবি কত তারিখে পড়তে হয় এবং আরবির কোন মাসে পড়তে হয়? জুন মাসে। হ্যাঁ, জুন মাসে। বাবা, আরবির মাস জানো? আরবি মাস জানো না? এটা তো জুন মাস তো হচ্ছে ইংরেজি মাস। আরবি মাস কোনটা? জুমা। আরবির মাস তো আছে, জিলহজ মাসে কুরবানি করতে হয় 10 তারিখে, আরবি জিলহজ মাসে। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, আমরা এসেছিলাম ঈদের বিশেষ অনুষ্ঠান করার জন্য। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, আমাদের মধ্যে যারা সঠিক জবাব দিতে পেরেছে আলহামদুলিল্লাহ, আর যারা পারে নাই তারা ইউটিউব থেকে দেখলে কমেন্ট বক্সে এবং ফেসবুক দেখলে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে আবারও আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।